সম্পত্তি নিয়ে বিরোধ অনেক পরিবারের অশান্তির কারণ। বিশেষ করে উত্তরাধিকার সম্পত্তিতে বোন, এতিম কিংবা অন্য কোনো ওয়ারিশকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার ঘটনা সমাজে দেখা যায়। অথচ ইসলাম এ বিষয়ে দিয়েছে সুস্পষ্ট নির্দেশনা। পবিত্র কোরআনে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে। সূরা নিসার বিভিন্ন আয়াতে ওয়ারিশদের অধিকার নির্ধারণ করা হয়েছে। নারী ও পুরুষ উভয়ের উত্তরাধিকার নিশ্চিত করেছে ইসলাম। তাই কোনো বোনের প্রাপ্য সম্পত্তি ভাই বা অন্য কোনো স্বজন আত্মসাৎ করতে পারেন না। অনেক সময় পারিবারিক সম্পর্কের দোহাই দিয়ে বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। কেউ কেউ বলেন, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, বাবার সম্পত্তিতে তার আর কোনো অধিকার নেই। অথচ ইসলামের বিধান অনুযায়ী এটি সঠিক নয়। মহান আল্লাহ বলেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসার ২৯ নম্বর আয়াতে এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এতিমের সম্পদ আত্মসাৎকারীদের ব্যাপারেও রয়েছে কঠোর সতর্কবার্তা। সূরা নিসার ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ আত্মসাৎ করে তারা নিজেদের পেটে আগুনই ভরছে এবং অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। অন্যের জমি দখলের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্ক করেছেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে, অন্যায়ভাবে কারো এক বিঘত জমি দখল করলে কিয়ামতের দিন ৭ স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। তাই ক্ষমতার প্রভাব, প্রতারণা কিংবা আইনের ফাঁকফোকর ব্যবহার করে অন্যের সম্পত্তি আত্মসাৎ করাও ইসলামে গ্রহণযোগ্য নয়। সম্পদের প্রকৃত মালিক আল্লাহ, মানুষ কেবল সাময়িকভাবে তা ভোগ করে। সুতরাং উত্তরাধিকার সম্পত্তিতে বোন, ভাই, এতিম কিংবা অন্য কোনো ওয়ারিশের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া শুধু সামাজিক দায়িত্ব নয়, ইসলামেরও গুরুত্বপূর্ণ নির্দেশনা। অন্যের হক নষ্ট না করে ন্যায় ও আমানতের সঙ্গে সম্পত্তি বন্টন করাই সবার কর্তব্য।